আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতন আমি বান্না বেরিয়ে পড়লাম গ্রামের পার্সেল ব্লগ ভিডিও করতে। তো গ্রামের পার্সেল দিতে দিতে গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাই। বিরামপুর কি সামনে? বিরামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বিরামপুরে একটা ভাই আমার জন্য দাঁড়ায় আছে, ওখানে যেয়ে ভাইয়ের পার্সেলটা বুঝাই দিতে হবে। আসলে বন্ধুরা, সকালবেলায় প্রায় 55টি পার্সেল নিয়ে কাস্টমারকে সকালে ফোন দিছি। কেউ ফোন ধরে, কেউ ধরে না, বিশাল একটা ঝামেলার মধ্যে পল্টি হয়। ফোন ধরতে চায় না, অনেকে ফোন ধরলে যারা নেবে না তারা ফোন ধরে তো কয়ে দিলে যে ভাই আমরা এই পার্সেল নেবো না, আপনি রিটার্ন দিন, কিন্তু ফোন ধরবেও না, কিছু বলবেও না। আবার একটা ঝামেলার মধ্যে পড়ে, খুব একটা ঝামেলা ভাই। কোন দিকে? এদিকে বিরামপুর বটতলা। আসলে বিরামপুর গ্রামে আগে কখনো আমি যাইনি, এর জন্য আসলে চিনতে পারছিলাম না, এর জন্য মানুষের কাছে শুনে নিচ্ছিলাম। কারণ গ্রাম অঞ্চলে তো এখানে লোকেশনও আপডেট নাই, একটু ভুল হলেই আবার বিপদ হয়ে পড়ে। তো আলহামদুলিল্লাহ ভাইটি দাঁড়াইছিল, সেই ভাইটিকে পালাম সহজেই। তারপর ভাইটির পার্সেলটা আমি ভাইয়ের কাছে বুঝিয়ে দিলাম। তো ভাই এখন হিসেব করছে, হিসেব করে আমাকে টাকাটা বুঝিয়ে দিল। গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটি চলে গেছে, চারিপাশে ধান ক্ষেত, ধান কাটেছে, ধান এখন পাকার সময়, পাইকে গেছে ধান। তাই যার যার মতন ধান কেটে মেটে নিয়ে সবাই বাড়িতে যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে এরা এই যে গাড়িতে করে ধানগুলো কেটে নিয়ে তাই বাড়িতে যাচ্ছে। তো আর করে কি, আমার তো যেতেই হবে, পার্সেল দিতে হবে, কারণ পার্সেলও অনেকগুলো আমার কাছে থেকে গেছে। এখন এই পার্সেল কয়টা আসলে আমি ডেলিভারি দিতে পারবো আর কয়টা রিটার্ন যাবে, এইটাই দেখার বিষয়। আসলে মাস শেষে একটা ভালো একটা পার্সেল ডেলিভারি না দিতে পারলে পকেটের দিক তাকানো যায় না, ঠিক আছে। এই কাকাটা পার্সেলটি নিল, পার্সেলটি আমাকে বললো যে পার্সেলটা আমি খুলে দেখবো। এখনও পার্সেলটি না খুলে তো কাকা নিতেই চাচ্ছে না। এখন যেহেতু পার্সেলটা না খুলে নিতে চাবে না, আমিও বললাম আচ্ছা কাকা ভালো করে পার্সেলটা খুলে নেন। খুলে দেখেন কি, আমিও দেখার জন্য দাঁড়িয়ে থাকলাম যে আসলে কাকা কি অর্ডার করছে, কারণ আমরা তো আসলে জিনিস প্রোডাক্ট নিয়েই দিই, আসলে ভিতরে কি থাকে সেটা। ওকে, ভালো তো, ভালো টাকাই পাইছেন। এগুলো তো আপনার 1300-1400 টাকার নিচে দিতেছে। যাই হোক, কাকার পার্সেলটি পছন্দ হলো, আমি আর কি করবো, থেকে এখানে আমিও রওনা দিলাম। তো সামনে আর একটা জায়গায় যেতে হবে, ওখানে আর একটা পার্সেল দিতে হবে। তো গ্রামের ভিতর দিয়ে সরু রাস্তা দিয়ে যাচ্ছি, অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ অনেক সময় অনেক ঝামেলা হয়ে থাকে। তো পাশে এটা একটা দেখেন, এই যে একটা পুকুরের মতন দেখা যাচ্ছে, এখানে কিন্তু মাছ থই থই করতেছে, ভালো লাগতেছে দেখে। আমি দেখে একটু দাঁড়ালাম, ওই দেখেন মাছগুলো থই থই করতেছে। হ্যাঁ, গ্রামের মাছ, বিলের মাছ খুব স্বাদ কিন্তু, আহা। এপাশে দেখা যাচ্ছে ধান কাটছে, আর এপাশে একটু ঝড় হয়েছিল 2 দিন আগে, ঝড়ে ধানগুলো সব একদম ফাটায় ফেলছে। কৃষকের কিন্তু এটা একটা বড় একটা ক্ষতি, যে একটা কৃষকের অনেক স্বপ্ন থাকে, অনেক কষ্ট করে ধান চাষ করে, হ্যাঁ, তারপরে তারা ভালো ফলন হলে অনেক খুশি হয়। কিন্তু এই হঠাৎ করে ঝড় বৃষ্টি হলে, এই ক্ষতিটা হলে তাদের অনেক কষ্ট লাগে। তো যাই হোক, আমি আবার রওনা দিলাম, যেহেতু আমার তাড়াতাড়ি যেতে হবে। এরপর আবার খাজুরার দিকে যেতে হবে, ওখানেও অনেক দূর, এখান থেকে প্রায় 20 কিলো মতন। তো এখান থেকে দিয়ে আমার এই একটা পার্সেল দিতে, এর জন্য এই গ্রামটার ভিতর আসলাম। তারপরে না দিয়েও কি করতে হবে, তো আমাদের কাজই এইটে, এর জন্য আসলাম। ও সামনে কি, আচ্ছা আচ্ছা, একটা জিনিস ভালোই লাগলো, দেখেন ছাগলের, সব করে ছাগলের মুখে মাস্ক পরানো, মানে এটা কি আমি বুঝতে পারলাম, মানে ছেড়ে দিয়ে যাচ্ছে তো ছাগলগুলো, পরে যাতে না ক্ষতি করে। এই কাকিমাটা তো ভালোই এই পার্সেলটা কাস্টমার নিতে আসছে, উনি গতকালকে একটা নিয়েছে। আপনার হচ্ছে পার্সেলের সমস্যা, এর জন্য এই পার্সেলটা আজকে না খুলে নেবে না আমার, এবং উনি না দেখে যেতেও দেবে না। এর জন্য পার্সেল উনি নিয়ে চলে আসছে, বলছে যে পার্সেল দেখায় তারপরে যাবে। আমি এই পার্সেলটা না করে নিতে পারছি না, বুঝছেন? কারণ গতকালকে একটা করছি পার্সেল দিচ্ছি, ওইটা আপনার ভুল আসছে, দিচ্ছি একটা আর একটা আসছে, আমি আজকে এটা না করে নিতে পারছি না। ঠিক আছে, এই জন্য একটা রিটার্ন করছি। এই একই জিনিস, আমি তো এই কালারটাই দেই নাই, এবং এইটা তো আমি দেই নাই, যেটা দিচ্ছি সেটার পকেট নাই, দেখেন এখানে পকেট আছে, এটার ব্রাউন কালার ছিল, এটা কালো কালারের, ঠিক আছে। এরকম ফালতুমি করলে কি এটা হয় বলেন? আমি কালকে একটা নিয়েছি, আমি টাকা দিয়া জমা দিছি, তারপর আমি আবার এটা রিটার্ন করছি, ঠিক আছে। আজকে আমার এই একই অবস্থা, একই জিনিস, ঠিক আছে। তাহলে এটা আপনার এইভাবে করলে কী হয় বলেন? দারাজ একটা ভালো কোম্পানি, এখন এই ভালো কোম্পানি যদি এইভাবে মানে 2 নাম্বারই করে, তাহলে তাদের রাস্তা কী বলেন? নেব না। বন্ধুরা, দেখতে পেলেন একটা পার্সেল মেলে জীবন সংগ্রাম কিভাবে করতে হয়। আসলে পার্সেলটা দিতে এসে কখনো মানুষের কাছে ভালো কথা, কখনো খারাপ কথা। আসলে এখানে আমার কোন দোষ ছিল বা আমি কি করলাম, এটা আমি বুঝতে পারলাম না। আসলে এটা আমার দোষ যদি হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি যদি ভুল না করে থাকি সেটাও জানাবেন।
একটা পার্সেল দিতে আমি 20 কিলোমিটার থেকে এখানে এসে এই ভাইটিকে পার্সেল দিলাম, আর তারপর দেখুন